আমি নাফিসা হক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টে MBA-তে পড়ছি। আমার ঘটনাটা বলি। এই ঘটনাটা ঘটে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম শুরুতে পা দেই মাত্র, তখনও ভর্তি হইনি, ভাইবা। আমাদের ভর্তি পরীক্ষার পরে একটা ভাইবা হয়, যেটা হচ্ছে জাস্ট ফর্মালিটিজের জন্য, ডকুমেন্ট চেক করা হয়। তো ওই ভাইবা, আমি ডি ইউনিটের ভাইবা দেওয়ার জন্য যখন যাই, তখন দেখি যে প্যানেলে একজন ম্যাম আছেন। ম্যামকে আপনারা সবাই চিনবেন, খুব বিখ্যাত, সাদেকা হালিম ম্যাম। তো আমি আগে আমার আইডিওলজি একটু বলি। আমি নেকআপ করি ঠিক আছে, কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল, আমাকে যদি ভাইবা বোর্ডে বলে তোমাকে আমরা একটু আইডেন্টিফাই করবো, তুমি একটু নেকআপটা খুলো, আমি নেকআপ খুলবো, সমস্যা নেই। যদিও আমি মনে করি আইডেন্টিফিকেশনের জন্য এটাই প্রপার ওয়ে না, অন্য ওয়ে থাকা উচিত। কিন্তু আমাকে যদি বলা হতো তুমি একটু নেকআপটা খুলো, আমরা তোমাকে আইডেন্টিফাই করবো, আমি কিন্তু কোঅপারেট করতাম। উনি আমাকে এইসব কিছুই বলেনি। যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করে তুমি কি ব্যাটম্যান? আমি বুঝতে পারিনি আমি ব্যাটম্যান মানে। আশেপাশে যেসব টিচাররা ছিল সবাই হাসাহাসি করছে। একজন বলে না না, ও ব্যাটম্যান হবে কীভাবে, ও ব্যাট উইমেন। আবার হাসি। আমি তখন আস্তে করে বুঝতে পারলাম যে আচ্ছা, এটা আমার নেকআপকে ইন্ডিকেট করে বলা হচ্ছে। তো সত্যি বলতে তখন আমি ঢাকার বাইরে থেকে আসি, আমি বিশ্ববিদ্যালয় কেমন সেটাও ঠিকমতো জানি না, আমি যথেষ্ট ভীত এবং আতঙ্কিত ছিলাম। আমি যখন দেখি যে টিচাররা আমাকে নিয়ে এভাবে হাসাহাসি করছে, ডকুমেন্ট চেক করা এসব কিছু না, আমাকে নিয়ে আমার পোশাকের জন্য হাসাহাসি করছে, আমি নার্ভাস হয়ে যাই। আমি আসলে কথা বলতে পারি নাই, আমি শুধু ওনাদের কথা শুনছিলাম। ওনাদের পারস্পরিক আলোচনা বলে যে কোত্থেকে আসে এরা, মানে এইসব পোশাক পরে এরা কোত্থেকে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা কেন আসে, এরা তো দেশকে আফগানিস্তান বানায় ফেলতেছে। দেন আমাকে এক পর্যায়ে ম্যাম জিজ্ঞেস করে নিঃশ্বাস বন্ধ করে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে আসতে বলছে? এই প্রশ্নটা আমাকে বেশ কয়েকবার করে। আমি তখন এটার উত্তর দিতে পারিনি। আমার কথা হচ্ছে, আমি ভর্তি পরীক্ষা দিয়ে 36তম পজিশন নিয়ে সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে আমি এখানে আসছি। আপনার কি কোনো আইনগত রাইট আছে আমাকে ভাইবা বোর্ডে কোশ্চেন করে আমি নিঃশ্বাস বন্ধ করে পড়াশোনা করি বা কিভাবে কি করি, সেটার রাইট কি আপনার আছে কিনা? যাই হোক, এইভাবে এক পর্যায়ে উনি বলে কোরআন হাদিস আমিও পড়ি, নেকাব পড়তে হবে এমন কথা কই আছে, মুখ ঢেকে রাখতে হবে এমন কথা কোরআনে কোথাও নাই। আমার কথা হচ্ছে কোরআনে আছে কিনা, আমার ধর্মে আছে কিনা। আপনার সাথে এসব আর্গুমেন্ট করে তো আমার ধর্মীয় বিশ্বাস তো আপনার কাছে প্রমাণ করার কিছু নাই। আমি যদি বিশ্বাস করি নেকাবের মাধ্যমে আমার ধর্মীয় বিশ্বাসটাকে আরও ইমপ্রুভ, আমি আরও ভালোভাবে ধর্ম পালন করতে পারবো, এটা আমার রাইট। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ হিসাবে আপনার কর্তব্য সে আমার আইডিওলজিকে সম্মান করে আমাকে সেই ব্যবস্থা করে দেওয়া। 2024 সালে এসেও আপনারা বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারেন না, অথবা অন্য কোনো ওয়েতে আপনারা প্রপারে এইটুকু মিনিমাম রেসপেক্টটুকু দেখাতে পারেন না। আপনারা এখনও সেই প্রাচীন যুগের মতো নেকাব আর কি চেহারা দেখে ছবি মিলাতে চান। এটার জন্য আবার আমাদেরকে কথা শোনান, আমাদেরকে প্রশ্ন করেন যে নিঃশ্বাস বন্ধ করে তোমাকে কে পড়তে আসতে বলছে। যেন আমি এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অচ্ছুত একটা প্রাণী, আমি কেন এখানে আসলাম, এখানে এসে তো আমি ওদের পরিবেশ নষ্ট করে দিচ্ছি। ওনারা আমাকে এই বললাম যে যা যা কথা শোনালো, একটা বারও আমাকে বলে নাই তুমি একটু নেকাবটা খুলো আমি আইডেন্টিফাই করব। ওই মিনিমাম ভদ্রতাটুকু আমার সাথে করে নাই। ওনারা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান করছে। এই ঘটনার মধ্যে দিয়ে আমি ততক্ষণে হচ্ছে ভীষণ ট্রমাটাইজ, নার্ভাস। আমি নেকাব খুলে ফেলছি তাদের কথা শুনে। আমি ওই প্রতিবাদ করার মতো কোনো সিচুয়েশন নাই, কারণ তো ওই দিন আগে তো আমি বিশ্ববিদ্যালয়ে পা দিইনি, আমি কিভাবে জানবো। এরপর থেকে বলা যায় বিশ্ববিদ্যালয়ে পাওয়া দেওয়ার পর থেকে আমি ওই ভাইবা বোর্ড থেকে কাঁদতে কাঁদতে বের হই। বাইরে গেটের বাইরে আমার মা দাঁড়ানো ছিল। আমাকে এটা মেকশিওর করতে হয় যে আম্মু যেন বুঝতে না পারে যে ভিতরে কিছু একটা ঘটেছে। আমি আমার চোখের পানি লুকাতে হয়েছিল, কারণ আম্মু যদি জানতে পারে আম্মু আতঙ্কিত হয়ে যাবে, আমি এখানে পড়তে পারবো কিনা সেই গ্যারান্টি নেই। এরপর থেকে আমি বলি বিশ্ববিদ্যালয়ের জীবন শুরু হয় হচ্ছে এরকম একটা ট্রমাটাইজ ঘটনার ভিতর থেকে। আমি যতবার প্রেজেন্টেশন দেওয়া হয়, প্রেজেন্টেশনের কথা আসে, সবাই চিন্তা করে স্ক্রিপ্টটা কী হবে, আবার কন্টেন্টকে কীভাবে ভালো করবো, কীভাবে ডেলিভারি করবো। আমি আতঙ্কিত থাকি হচ্ছে ওই টিচার আমার নেকাবকে অ্যাকসেপ্ট করবে কিনা, আমাকে এটা নিয়ে অপমান করবে কিনা। এটা একটা বাই ডিফল্ট একটা আতঙ্ক, ট্রমা আমাদের মধ্যে ঢুকে গেছে। ভাইবার আগে আমরা দোয়া করি আমাদেরকে যেন এটা নিয়ে কোনো কথা শোনানো না হয়। এই যে একটা ট্রমা আমাদের মুসলিম মেয়েদেরকে বয়ে বেড়াতে হচ্ছে, আমি চাই এসবের অবসান হোক। আরেকটা বলি, ওনারা ভাইবাতে বলে যে ওনারা নাকি ছবি মিলায়, আইডেন্টিফিকেশন করে। যদিও আমি বলি আমাকে যদি ভদ্রভাবে বলা হয় যে আইডেন্টিফাই করবো নেকাব খুলে, আমি কিন্তু করতাম। কারণ ওনারা একটা যুক্তি দেয় ওনারা নাকি ভাইবাতে নেকাব। আমি BBA পাস করে ফেলছি, আমি কখনো দেখি নাই ওনারা ছবি নিয়ে বসে এবং একে একে
ছবি মিলায়, এটা কখনোই না। অন্য স্টুডেন্টদের ক্ষেত্রে কখনোই করা হয় না, শুধুমাত্র আমাদের ক্ষেত্রে আমরা যখন যাই তখন বলে হচ্ছে তোমাদের নিকাবের সমস্যা বা ইয়ার সমস্যা। তো ওরা যে বলে বুক খুলতে, ওরা তো কোনো ছবি মিলায় না। ওনারা কি সবার চেহারা মুখস্থ করে রাখছে? সেসব তো কিছু না। যখন কোভিডের সময় আসে, আমি আসলে বলি এটা বোধহয় আল্লাহর বিচার। সবাইকে এখন ওনাদেরকেও এখন মুখ ঢেকে চলতে হচ্ছে, নিঃশ্বাস বন্ধ করে এখন ওনাদেরকেও বিশ্ববিদ্যালয়ে চলতে হচ্ছে। যাই হোক, এই আমি যার কথা বললাম সাদেকা হালিম, এনার ইসলামোফোবিয়া থেকে সম্ভবত মনে হয় না কেউ হাতছাড়া কেউ বাঁচতে পেরেছে, মুসলিম ছাত্র এবং ছাত্রীরা। আমি আবারও ধন্যবাদ জানাই যে কথাগুলো অ্যাটলিস্ট আমি এখানে বলতে পারলাম। আমি চাই আমার বিশ্ববিদ্যালয় আমার এই রাইটটুকু নিশ্চিত করবে, আমার যেটা ধর্মীয় বিশ্বাস আমি যেন সেটা সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ে পালন করতে পারি। আমাকে যেন এটা নিয়ে ট্রমাটাইজ না হতে হয়, আমাকে যেন আতঙ্কিত না থাকতে হয়, এইটুকু আশা রেখে ইনশাল্লাহ আমরা সবাই, আল্লাহ যেন আমাদের জন্য